হে গাইস, আপনারা কি এরকম প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দেন? মানে বাজার থেকে যখন জিনিস নিয়ে আসা হয় তারপরে কি প্লাস্টিকগুলো ফেলে দেন? ফেলবেন না। এই প্লাস্টিক যে কতটা উপকারী, কতটা কার্যকরী, সেই টিপসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আমার ভালোবাসার মানুষদের জন্য কিছু টিপস নিয়ে। তো ভিডিওটা বকবক না করে শুরু করা যাক। সবার প্রথম টিপসটা, যে বাজার থেকে যখন এরকম বড় বড় চিচিঙ্গা, এরকম বড় বড় টাইপের যে সবজিগুলো হয় নিয়ে আসি, ওগুলো স্টোর করতে কিন্তু অসুবিধা হয়। যদি এরকম ব্যাগ ইউজ করি, ভেঙে রেখে এবার চেনটা আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবে রাখতেও অসুবিধা হয় না, আর সবজিগুলো পচারও ভয় থাকে না, বাইরে থাকলে শুকিয়ে যাওয়ারও ভয় থাকে না। এরকম চেনওয়ালা ব্যাগ যদি ব্যবহার করো বন্ধুরা সবজি রাখার জন্য, তাহলে কিন্তু তোমাদের সবজিগুলোও ভালো থাকবে, আর পচবেও না, আর বাইরে থাকলে শুকিয়েও যাবে না। সবজির অনেক দাম। তারপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এরকম কন্টেনারের মধ্যে রেখে দাও বন্ধুরা, দেখবে অনেক দিন লঙ্কা ভালো থাকবে। এবার দেখো বন্ধুরা, এই যে ব্যাগে রেখেছিলাম, কারণ দেখো এই যে বাস্কেটটা দেখছো, বাস্কেটটা কিন্তু একদম নোংরা হবে না, বাস্কেট কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর কোনটা কি সবজি সেটা তোমরা দেখতেও পাবে, আর তোমাদের পয়সাও বেঁচে যাবে, সবজি নষ্ট হবে না। তারপরে অনেক সময় বন্ধুরা বাসন মাজার পরে বাসন খুঁজে পাই না, বাসন শোকায় না। এবার বাসনগুলো যখন মাজি আমরা, তখন যদি উবুর করে এরকম একটা ফুটো ঝুড়ির মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু পানিটা ঝরে যায় আর বাসনগুলোও শুকিয়ে যায়। তারপরে পানির বোতলে সবসময় পানি রাখা হয়, যার কারণে পানির বোতলে একটা দাগ হয়। আমার বোতল কিন্তু আমি অনেক দিন পর পর ধুই, রোজ আমার ধোয়ার প্রয়োজন হয় না। বাচ্চারা বেশিরভাগই অর্ধেক অর্ধেক পানি খেয়ে বোতলগুলোকে রেখে দেয়, আর পানি থেকে থেকে বোতলের দাগও হয়ে যায়। তো যখনই দেখবে বন্ধুরা, তোমরা বাড়িতেও বাচ্চাদের বলে দেবে, আমি আমার বাচ্চাদের সবসময় শিখিয়ে রেখেছি, আমার বড় ছেলে তো সবসময় তাই করে, পানি খেয়ে বোতলটা থেকে পানি ফেলে দিয়ে এরম উবুর করে ওরা রেখে দেয়। ছোটোটা পারে না, কিন্তু বড়টা করে, আর আমাদের বাড়ির সবাই মোটামুটি এভাবে করে। এতে আমার কাজটা অনেক সুবিধা হয়। তারপর রান্নাঘরে একটা সব সময় গামছার প্রয়োজন, যাতে জামা কাপড়ে আমরা হাতটা না মুছি। গামছা থাকলে কি হয়, জামা কাপড়ে হাতটা মুছতে হয় না। তাড়াহুড়ার সময় কিন্তু আমরা মেয়েছেলেরা বেশিরভাগই এই কাজটা করে থাকি, নাইটির মধ্যে মুছে নিই। এরপরে দেখো বন্ধুরা, একটা কাপড়ের মধ্যে যদি রুটি বেলা যায়, তাহলে কতটা উপকারী হয়। দেখো, তাড়াহুড়ার সময় আমরা কাজ করি, তখন এদিকে ওদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছেদরে মেদরে আমরা কাজ করি, কিন্তু যদি একটা টাওয়ালের উপরে এরকম রুটি করি, তাহলে কিন্তু আর আটাটা এদিক ওদিকে পড়ে না, কাজটা কমে যায়। দেখো বন্ধুরা, একটা রিমোটের কিন্তু ঢাকনা গায়েব হয়ে গেছে, আর একটা কিন্তু রয়ে গেছে। এটা যাতে গায়েব না হয়, তার জন্য আমি একটা উপায় তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে একটা প্লাস্টিক নেবে, প্লাস্টিক থেকে কত যে উপকার আমাদের হয়। প্লাস্টিকগুলো আমরা ফেলে দেই, কিন্তু প্লাস্টিকগুলো অনেকই কাজে লাগে আমাদের। প্রথমে একটা প্লাস্টিক নিয়ে চারকোনা কেটে, তারপরে রিমোটের মধ্যে নিয়ে ভালো করে টাইট ফিট করে একদম র্যাপ করব। তারপরে সেলোটেপ দিয়ে প্রথমে মিডিলটায় আটকে দেব। এবার মাথা দুটোকে কাঁচি দিয়ে কেটে ছোট করে তারপরে ওটাকেও র্যাপ করব। সেলোটেপ দিয়ে ভালো করে সিল করে দেবো। এতে কি হবে, বাচ্চারা যখন তখন চা বা পানি ফেললে নষ্ট হবে না রিমোটটা। ব্যাটারি শেষ হয়ে গেলে আবার প্লাস্টিকটা খুলে ব্যাটারি ভরে আবার এরকমভাবে র্যাপ করে নেবে। এরপরে দেখো বন্ধুরা, ঝাঁটা। প্রতি মাসে আমার একটা করে ঝাঁটা লাগে। তোমাদের দাদার সাথে আমার খালি ঝগড়া হতো, তো আমি চিন্তা করলাম ঝাঁটাটাকে কি উপায় করা যায়। তো আমি ইউটিউব সার্চ করে দেখলাম ঝাঁটা বাঁচানোর জন্য কি উপায়। তা আমি অনেক উপায় দেখেছি, কিন্তু আমার মনে হলো আমার এই উপায়টাই বেশি পছন্দ হয়েছে। এই আমরা প্লাস্টিকটা কিন্তু বাজার টাজার করতে গেলে পাই, তো এটাই আমার কাছে সহজ উপায় লাগলো। প্রথমে প্লাস্টিকটাকে দুদিক কেটে ভালো করে টাইট করে একদম র্যাপ করে ইস্ত্রিটাকে হালকা গরম করে এইভাবে প্রেস করব। দেখো বন্ধুরা, একটু গরম ছিল তার জন্য ফুটো হয়ে গেছে। তো আমি আর একটা সাদা প্লাস্টিক, এটা একটু মোটা প্লাস্টিক ছিল, তো ওটা দিয়ে আমি এইভাবে র্যাপ করলাম। তো এইভাবে প্রেস করো বন্ধুরা, দেখো কত সুন্দর একটা ম্যাজিক্যাল ঝাঁটা তৈরি হয়। এটা না হলেও আমার এবার 6 মাস যাবে। মাত্র 20 টাকা দিয়ে আমি এবার 6 মাস ঘর পরিষ্কার করব। দেখো,
আমার ওই গালার প্লাস্টিকের ঝাঁটা বা 80-90 টাকা দিয়ে ফুল ঝাড়ু কিনতে হবে না, আমার মাত্র 20 টাকা দিয়েই 6 মাস চলে যাবে। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্টে বলো আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, তো আমি এখন তোমাদের রিপ্লাইটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। যারা আমাকে রেগুলার কমেন্ট করো, লাইক করো, আমি কিন্তু সব দেখতে পাই। যারা আমাকে রেগুলার সাপোর্ট করো, কমেন্ট করো, আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি। হঠাৎ করে একদিন এসে বলবে বন্ধু আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু তার চ্যানেলে গিয়ে অত সাপোর্ট করার আমার টাইম নেই। যে আমাকে ভালোবেসে প্রতিদিন দেখবে, আমিও তাকে দেখবো। ভালোবাসা এমন জিনিস দিলে পাওয়া যায়, ওই একদিন চাইলে পাওয়া যায় না। এরপরে টিপসে দেখো বন্ধুরা, আমরা ট্রাভেল করি তখন কিন্তু ঘি, আচার এরম কিন্তু আমরা প্রায় সময় নিয়ে যাই প্লাস্টিকে করে। তো কি হয়, আচার আর ঘি মাখামাখি হয়ে যায়। তো ওটার থেকে বাঁচার জন্য একটা উপায় তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমরা বেশিরভাগ এইভাবেই বেঁধে নিয়ে যাই, কিন্তু তখন কি হয়, আচারের তেল ঘিয়ের বোতলে, ঘিয়ের তেল আচারের বোতলে, এরকম লেগে একটা বিশ্রী কাণ্ড হয়। কখনো কখনো কি হয়, প্লাস্টিক লিক করে জামা কাপড়ে পড়ে। তো এরকম করে তোমরা যদি র্যাপ করো, গোল গোল করে রাউন্ড করে ঘুরিয়ে, তারপরে যদি গিট বাঁধো ভালো করে, এরপর গিট মারার পরে একটা পরিষ্কার প্লাস্টিকে ভরে নাও, তাহলে দেখবে আচার বা ঘি কিছুই তোমাদের জামা কাপড় নষ্ট করবে না। আর এই ঢং 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 করে বাজবেও না, আর এর গায়ের নোংরা ওর গায়েও লাগবে না। তোমাদের ব্যাগটাও পরিষ্কার থাকবে, জিনিসটাও পরিষ্কার থাকবে, আর বাজনা বাজবেও না ব্যাগের মধ্যে। বেশিরভাগ সময় আমরা ব্যাগে নিয়ে ঝুলাই, তো এরকম আওয়াজ হয়। দেখো বন্ধুরা, এই কথাটা বলেছি যে কমেন্টের কথাটা রাগ করো না। তোমরা অনেকেই আছো কমেন্ট করার সময় লেখো আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আদৌ কি তোমরা আমাকে সাপোর্ট করো যে আমি তোমাদের সাপোর্ট করব বলো? যারা আমাকে সাপোর্ট করো তারা কিন্তু রিপ্লাই পেয়েই যাও। এরপরের ডিব্বায় দেখো বড়ি বা ডাল বা যে কোনো জিনিস আমরা যখন ডিব্বায় রাখি, তখন কিন্তু ছাতা পড়ে যায় বর্ষাকালে। বেশিরভাগ বর্ষাকালেই হয় এই জিনিসটা। তো এটার থেকে বাঁচার জন্য একটা উপায় বার করেছি। সবাই কিন্তু এই উপায়টা প্রায় ট্রাই করো, কিন্তু দেখতে খারাপ লাগে জিনিসটা। দেখতে যাতে সুন্দর লাগে সেই ব্যবস্থা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্লাস্টিকটাকে 4 মাথা আগে কেটে নেবে। কাটার পরে তারপরে এভাবে ডিব্বাটা প্যাঁচ কেটে গেলেও কিন্তু বন্ধুরা, কৌটোর প্যাঁচ কেটে গেলেও তোমরা কিন্তু এইভাবে ডিব্বা না ফেলে দিয়ে ব্যবহার করতে পারবে। ছোট ছোট জিনিস টিপস ট্রাই করলে অনেক পয়সা আমাদের বাঁচে। দেখো, এবার চারদিক দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, কত সুন্দর লাগছে। এবার দেখো ডিব্বাটা। রান্নাঘরে কখনো কখনো অল্প একটু আদা বাটার প্রয়োজন হয়, বিশেষ করে চা খাওয়ার জন্য, টুকিটাকি কাজের জন্য অল্প যখন আদা বাটার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই ঘষণি দিয়ে ঘষে নিই। মিক্সার গ্রাইন্ডারে হয় না অল্প আদা, মানে ধরো এইটুকুনি আদা মিক্সার গ্রাইন্ডারে হবে বলো? তো যখন হাতে করি, বেশিরভাগ মানুষের হয় কি না জানি না, আমার তো হয়, এই ধারালিগুলিতে তাড়াহুড়া কাজ করতে গিয়ে নিজের হাতটাও ঘষে দিই, চামড়াও ঘষে দিই। তো এটার থেকে বাঁচার জন্য এই প্লাস্টিকটার মধ্যে যদি আমরা করি কাজটা, তাহলে কিন্তু হাত আর কাটবে না। আর যদি মনে করো যে প্লাস্টিক আদা ঘষায় ঢুকে যাবে, না বন্ধুরা, আমি এটা প্রায় সময় ট্রাই করি, আমার কখনো এরকম হয়নি। ফুটো হয়ে যায় কিন্তু প্লাস্টিক ছিঁড়ে আদার মধ্যে ঢোকে না। কারণ সামান্য আদা যদি করা হয় তাহলে, এখন যদি তুমি বেশি বেশি আদা করো তখন তো হবেই। আর এই দেখো ঘষণিটাও নতুন থাকে। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে বন্ধুরা, আর তাহলে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার পাশে থাকবে। আর এরকম নতুন নতুন টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো সবাই, আর আমার পাশে থেকো।